This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আন্দোলনের তেজ কিছুটা কমলেও আরজি করের প্রতিবাদের আগুন এখনো নেভেনি। এই আবহে এক মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল হাসপাতালের সুপারের বিরুদ্ধে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারের বিরুদ্ধে উঠল হেনস্থা ও হুমকির অভিযোগ। সুপারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের তরুণী চিকিৎসকের। আবারও হুমকি। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা এখনো টাটকা। সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। প্রতিবাদ থেমেও থাকেনি নির্দিষ্ট গণ্ডিতে। আন্দোলনের তেজ কিছুটা কমলেও এখনো নেভেনি। সেই আবহে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক কুমার বর্মনের বিরুদ্ধে উঠল হেনস্থা এবং হুমকির অভিযোগ। ওই হাসপাতালেরই এক মহিলা চিকিৎসক থানায় সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহিলা চিকিৎসকের অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকে দীর্ঘদিন ধরে তাকে হেনস্থা করা হচ্ছে। চিকিৎসকের দাবি, 2024 সালের সেপ্টেম্বর মাসে তিনি শান্তিপুর হাসপাতালে যোগ দেন। তারপর থেকেই কাজের জায়গায় নানাভাবে হেনস্থা করা হচ্ছে। রাতে হাসপাতালে নিরাপত্তার অভাব বোধ করছেন। এ বিষয়ে অবগত করা হলেও তার কথায় ভ্রুক্ষেপ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ওই চিকিৎসকের আরও অভিযোগ, বিভিন্ন রকম অসহযোগিতা নিয়ে একাধিকবার তিনি হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন। উল্টে গত 31শে ডিসেম্বর হাসপাতালের সুপার তাকে আরজি করের মহিলা চিকিৎসকের প্রসঙ্গ টেনে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। আমাকে এখানে ডাক্তারি করা অবস্থাতে আমাকে এখানে থ্রেট দেওয়া হয়েছে। থ্রেট দিয়েছেন ডক্টর সুপারিনটেন্ডেন্ট এখানকার, যে অর্ডার যদি ফলো না করো, যা বলা হচ্ছে সেটা যদি না করা হয়, তাহলে দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে। হ্যাঁ, আমাকে এটাই বলে চলে গেছে। আমার উপর হ্যারাসমেন্ট হচ্ছে, অনেকদিন ধরে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট হচ্ছে। আমি সত্যি কথা বলতে কি, এই ট্রিমেন্ডাস ওয়ার্কলোড একা ম্যানেজ করতে গিয়ে আমার সিচুয়েশন ক্রমাগত খারাপ হতে থাকে। এটা আমি জানাতে থাকি, ওনাকে জানাতে থাকি, রস্টার কমিটিকে, সুপারকে জানাই, রস্টার কমিটিকেও জানাই। তারা বিন্দুমাত্র কোনো কিছু গাও করেন না, মাথাও ঘামান না। আমি অনেকবার করে বলেছি। তো আমি আলটিমেটলি, এটা আমার জয়েন করার পর থেকে। যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি হাসপাতালের সুপার তারক কুমার বর্মন। ওনার তো অনেক রকম অভিযোগ, যা দেখলাম ওনার তো অনেক রকম অভিযোগ। উনি বলছিলেন আমাদেরকে, সেটাই আপনার সেক্ষেত্রে একটা মানে মতামত, যেটা মানুষ জানছে অন্য চ্যানেলের মাধ্যমে, সেইটা কি বলেছেন? এই ধরনের মন্তব্য যদি কোনো সুপারিনটেন্ডেন্ট করে থাকেন, তার থেকে ভয়ঙ্করতম মারাত্মক আর কিছু ঘটনা ঘটতে পারে না, কারণ এটা আরও একটা ভয়ঙ্কর পরিণতি তৈরি করতে পারে। ফলে এটা ইমিডিয়েট বন্ধ করতে হবে। আমরা দাবি জানিয়েছি যে ইমিডিয়েট এর উচ্চ পর্যায়ের তদন্ত এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। থ্রেট কালচার যাতে গড়ে উঠতে না পারে, তার জন্য কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। আগামী দিনে আরো অভয়া ঘটাবে, কারণ অভয়া ঘটানোর জন্য দরজা খুলে দিয়েছে দিদি। যেরকম যত খুশি অভয়া ঘটা, কোনো অসুবিধা নেই, যতক্ষণ আমি আছি। আমি তোমাদেরকে অভয় দিচ্ছি, তোমরা অভয়া ঘটিয়ে যাও। আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি তোমাদের অভয় দিচ্ছি, তোমরা অভয়া ঘটিয়ে যাও। আমি থাকতে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। মহিলা চিকিৎসকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা। শুধু থানাই নয়, গোটা ঘটনা জানিয়ে নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হেলথ সার্ভিস ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী চিকিৎসক। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।